সুধী দর্শক বৃন্দ, আমি সৌভিক নন্দী বলছি। আমার আজকের ভিডিওতে আমি লেখক নীরদচন্দ্র চৌধুরী তার আমার দেশ আমার শতক বইয়ে মহাত্মা গান্ধীর অহিংস মতবাদ নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। শিক্ষিত ভারতীয়দের মধ্যে একটি ধারণা হয়েছিল যে মহাত্মা গান্ধীর অহিংসাবাদ গীতা হতে লব্ধ। এটার মতো ভ্রান্ত এবং ভিত্তিহীন ধারণা আর কিছু হতে পারে না। তবে এই ধারণা কেন জন্মেছিল তার কারণ আবিষ্কার করা সহজ। তার নিজস্ব অহিংসাবাদ দেশবাসীকে গ্রহণ করানোর জন্য মহাত্মাজি নিজেই গীতার আশ্রয় নিয়েছিলেন। তিনি জানতেন শাস্ত্রের দোহাই না দিলে হিন্দুর কাছে কিছুই গ্রাহ্য হবে না। এই কাজ তিনি জ্ঞাতসারে রাজনৈতিক চাল হিসেবে ব্যবহার করেছিলেন। না গীতাতে অহিংসাবাদ আছে এই আন্তরিক বিশ্বাসের বশে করেছিলেন এই প্রশ্নের বিচার আমি করব না। তবে উত্তর দেওয়ার ভার আমি শুধু গীতাতে এই বিষয়ে কি আছে তার পরিচয় দিয়েই পাঠকের উপর ছেড়ে দেব। প্রথমত এতে অহিংসা সম্বন্ধে কি আছে দেখা যাক। গীতার 18টি অধ্যায়ে সব শুদ্ধ 700টি শ্লোক আছে। এর মধ্যে মাত্র 4টিতে অহিংসা শব্দটি আছে। 10/5, 13/7, 16/2, 17/14, কিন্তু এগুলি উল্লেখ মাত্র। কোথাও অহিংসা কি তার ব্যাখ্যা বা বিবরণ নাই। যেন ধরে নেওয়া আছে এর অর্থ এত সুপরিজ্ঞাত যে আলোচনার কোনো প্রয়োজন নেই। আসলে এই সম্বন্ধে প্রাচীন হিন্দু পাঠকদের মনেও কোনো অস্পষ্টতা ছিল না। বর্তমান যুগের পাঠকদের কাছেও এর প্রকৃত অর্থ সহজে অনুমেয় ছিল। কেবল রাজনৈতিক উত্তেজনার বশে কুতর্ক করার প্রবৃত্তি না হলে। গীতাতে যে অহিংসার কথা উল্লেখ আছে এটা সম্পূর্ণ ব্যক্তিগত আচরণের ব্যাপার। এটার অর্থ লোভ, ক্রোধ ইত্যাদির বশে বা স্বার্থের জন্য অন্য কারো অনিষ্ট না করা, বিশেষত কারো প্রাণনাশ না করা। তবে প্রাণী বধ করা হবে না এতে জোর করে বলা হয়নি। বৌদ্ধ এবং জৈন ধর্মে প্রাণী হত্যা সম্বন্ধে যেরূপ সুস্পষ্ট নিষেধ আছে, গীতাতে বা অন্য কোনো হিন্দু শাস্ত্রে সেরূপ কিছু নাই। হিন্দুর ধর্মে পশু বলির বিধান আছে, এমনকি নরবলিও এর অন্তর্ভুক্ত। শতপথ ব্রাহ্মণে আছে এতান পঞ্চ পশু ন অবশ্য পুরুষং অশ্বং গাং অভিং অজম পুরুষং প্রথমং অলবেতে পুরুষহি প্রথম পশুনাম। সুতরাং হিন্দু আচরণে প্রাণী হত্যা সর্বাবস্থায় নিষিদ্ধ হতে পারত না। নিষেধ শুধু ছিল স্বার্থ বা সেইরূপ প্রবৃত্তির বশে কাউকে হত্যা করা সম্বন্ধে। এটার সাথে রাজনৈতিক বিষয়ের কোনো সম্পর্ক নেই। পক্ষান্তরে রাজ্য বা রাষ্ট্রীয় অধিকারের জন্য যুদ্ধ করা প্রয়োজন হলে এই যুদ্ধে আত্মীয় বন্ধুকে বধ করাও যে হিন্দুর ধর্মসঙ্গত আচরণ এবং কর্তব্য, উহা সকল হিন্দু শাস্ত্র ও কাহিনীতে এবং গীতাতে বলা আছে। আমার কথাটা যে প্রামাণ্য তাহা গীতার প্রথম 2 অধ্যায় পড়লেই বুঝতে পারা যায়। অর্জুন যখন জ্ঞাতিবধ করবার আশঙ্কায় করুণা পরবশ হয়ে যুদ্ধে অনিচ্ছা প্রকাশ করলেন, তখন শ্রী ভগবান বললেন, কোথা হইতে তোমার এই ক্লৈব্য ও আর্যের অনুচিত দ্বিধা আসিল? ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াও। এমনকি সাধারণ লৌকিক মনোবৃত্তির বশে ইহাও বলিলেন, হত হইলে স্বর্গ পাইবে, জয়ী হইলে পৃথিবী ভোগ করিবে। বঙ্কিমচন্দ্র এই উক্তি সম্বন্ধে লিখিয়াছিলেন এই 4টি শ্লোক 2/34 থেকে 37 গীতা
উদ্ধার অযোগ্য। ইহা ঘোরতর স্বার্থপাতে পূর্ণ, তাহা ভিন্ন কিছুই নয়। হিন্দুর কোনো শাস্ত্রে, কোনো কাহিনীতে যুদ্ধের বিরোধী কথা নেই, বরঞ্চ সর্বত্র যুদ্ধের ও শত্রুবধের প্রশংসা আছে। নহিলে সংস্কৃতে শত্রুঘ্ন, পরস্তুপ, অরিন্দম ইত্যাদি বিশেষণ প্রশংসাসূচক হইত না। সুতরাং দেখা যাইতেছে, সর্বাবস্থায় অহিংসা, বিশেষ করে রাজনৈতিক বিষয়ে হিন্দুর কাছে ধর্ম তো নয়ই, পক্ষান্তরে অধর্ম। প্রথমেই মনে করা প্রয়োজন যে অহিংসা মহাত্মা গান্ধীর রাজনৈতিক আন্দোলনেই প্রবর্তন করতে চেয়েছিলেন। তিনি যে তার রাজনৈতিক আন্দোলনের উদ্দেশ্য স্বরাজ লাভ বলে ঘোষণা করলেন, একমাত্র এটাতেই তা প্রমাণিত হয়। অথচ রাজ্য লাভ বা রাষ্ট্রীয় শক্তি পাওয়ার জন্য অহিংস প্রচেষ্টা করতে হবে, এরূপ নির্দেশ হিন্দু নীতি ও আচরণের কোথাও নেই। সুতরাং মহাত্মা গান্ধী এ ধারণা কোন জায়গা থেকে পেলেন? এটা সঙ্গত প্রশ্ন। পেলেন খ্রিস্ট ধর্ম হতে। যিশুর মুখে সাক্ষাৎভাবে যে উক্তি বাইবেলের নিউ টেস্টামেন্ট বা নববিধান দেওয়া আছে তা হতে, যে গসপেল বা সুসমাচার ম্যাথিউয়ের লিখিত বলিয়া প্রচারিত, তার ৫ম অধ্যায়ের ৩৯ নম্বর অনুচ্ছেদে আছে, রিজিস্ট নট ওয়ান হু ইজ ইভিল। এটা বিখ্যাত সারমন অন দি মাউন্টের অংশ। আমি ১৯৫২ সনে সমগ্রভাবে প্রকাশিত আমেরিকান রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন অব দ্য ওল্ড অ্যান্ড নিউ টেস্টামেন্টসের মূল গ্রিক হতে যে ইংরেজি অনুবাদ আছে তা দিলাম। ভানগেটের ল্যাটিন অনুবাদে শুধু ম্যালো বা ইভিল এবং এভি বা কিং জেমস বাইবেলেও শুধু ইভিল আছে। দুই অনুবাদের মধ্যে অর্থের বিশেষ প্রভেদ আছে, তবে নতুন অনুবাদকেই শুদ্ধ বলে মানতে হবে। এখন বিচার করতে হবে আসলে যিশু কি বলতে চেয়েছিলেন এবং ইভিল বলতে এ স্থলে তিনি কি বুঝিয়েছিলেন। খ্রিস্ট ধর্মে যা সর্বতভাবে ভগবানের বিরোধী, অন্যায় এবং অমঙ্গলজনক ইভিল, যার কর্তা শয়তান, নিশ্চয়ই যিশু তার বিরোধিতা না করার উপদেশ দেননি, দিতে পারেন না। তিনি কেবলমাত্র কোনো বিশিষ্ট ইভিলের বিরোধিতা না করতে বলেছিলেন। ওয়ান হু ইজ ইভিল, এই অনুবাদে এটি স্পষ্ট আছে। এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না যে যিশু সারমন অন দি মাউন্টের উপদেশে মানুষ বা সমাজের দুষ্টতার কথা বলেছিলেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি প্রবল মানুষের, প্রবল সমাজ বা রাষ্ট্রের দুষ্টতার বিরুদ্ধে দাঁড়াবে না, এ কথাই বলেছিলেন। এরূপ উক্তি আপাত বিচারে কাপুরুষোচিত, তবু যিশু কেন এরূপ নির্দেশ দিলেন? এর একটা বিশেষ ঐতিহাসিক কারণ ছিল। প্যালেস্টাইন তখন রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। রোমান সাম্রাজ্যবাদে সম্রাট দেবতা, অথচ একেশ্বরবাদী ইহুদিদের পক্ষে তা মেনে নেওয়া অসম্ভব ছিল। সেজন্য তারা ক্রমাগত বিদ্রোহ করছিল ও রোমান শাসকদের হাতে পরাজিত হয়ে দুঃখভোগ করছিল। এত প্রবল রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করলে নিরর্থক কষ্টভোগ করতে হবে, এই বিশ্বাসের বশে যিশু বললেন, প্রবল দুষ্টকে বাধা দিও না। যিশু দেখলেন রোমান শাসন মেনে চললে ইহুদিদের ধর্ম অক্ষুণ্ণ থাকবে। সুতরাং কার্যত বললেন, পার্থিব দিক থেকে রোমান শাসনের বিরুদ্ধাচরণ করিও না। আরও একবারও তিনি এ ধরনের উপদেশ দিয়েছিলেন। তার বিরোধীরা তাকে রোমান শাসকদের কাছে বিদ্রোহী বলে প্রতিপন্ন করবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, সম্রাটকে রাজস্ব বা কর দেওয়া উচিত কিনা। যিশু তখনই চালটা বুঝলেন এবং জিজ্ঞাসা করলেন, কি দিয়ে কর দেওয়া হয়। বিরোধীরা যখন তাকে সম্রাটের প্রতিকৃতিযুক্ত রোমান মুদ্রা দেখালো, তখন তিনি বললেন, রেন্ডার আনটু সিজার থিংস দ্যাট আর সিজার্স অ্যান্ড আনটু
গড থিংস দ্যাট আর গডস। বোঝা গেল যিশু রাষ্ট্রের বা সম্রাটের যা প্রাপ্য তা তা সম্রাটকে দিতে হবে, এটা অস্বীকার করলেন না। ইংরেজদের অধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য ভারতবাসীদের সক্রিয় বিদ্রোহ করা উচিত নয় এবং অহিংস নন ভায়োলেন্ট উপায় অবলম্বন করাই উচিত। এই উপদেশ মহাত্মা গান্ধী যে যিশুর উক্তি হতে গ্রহণ করেছিলেন এতে সন্দেহ করা চলে না। তবে একটু ঘেঁটে দেখলেই বুঝতে পারা যাবে যে তিনি যিশুর উপদেশ আংশিকভাবে মাত্র মানতেন, সর্বতোভাবে নয়। যিশু ইহুদিদের রোমের শাসন মেনে চলতে বললেন, সম্রাটের ন্যায্য প্রাপ্যও সম্রাটকে দেওয়ার জন্য বললেন। মহাত্মা গান্ধী দেশবাসীকে ইংরেজদের শাসন মেনে নিয়ে ইংরেজদের রাষ্ট্রীয় প্রাপ্য ইংরেজকে দিতে কোনো সময়ই বলেননি। পক্ষান্তরে ইংরেজদের শাসন দূর করাই তার অভিপ্রেত ছিল। অর্থাৎ তিনি রিজিস্ট নট দ্য ব্রিটিশ একেবারেই বললেন না, বললেন রিজিস্ট দ্যাম প্যাসিভলি। এর অর্থ বিদ্রোহ, তবে নিষ্ক্রিয় বিদ্রোহ। সুতরাং মহাত্মা গান্ধীর অহিংস নীতির সাথে বাইবেলের অহিংস নীতির মূলগত পার্থক্য রয়েছে। তিনি প্যাসিভ রেজিস্ট্যান্সের যে ধারণা পেয়েছিলেন টলস্টয় হতে, যিশু হতে নয়। আমি 1921 সাল হতে সাধারণ শিক্ষিত বাঙালির মুখে সর্বদাই শুনতাম মহাত্মা গান্ধীর অহিংসাবাদ একটি রাজনৈতিক চাল বা কূটনীতি মাত্র। তিনি শুধু ইংরেজদের চোখে ধুলো দিয়ে অন্ততপক্ষে তাদের শাসনের বিরুদ্ধে আন্দোলন করবার জন্য এটা প্রচার করতেন। মহাত্মা গান্ধী জ্ঞাতসারে কপটতা করেছিলেন এটা আমি তখনও বিশ্বাস করি নাই, এখনও করি না। তবে তার সমস্ত ধারণা ও উক্তির মধ্যে অস্পষ্টতা থাকিত। এর জন্য সাধারণ শিক্ষিত লোকের মনে তার উদ্দেশ্য ও আচরণ সম্বন্ধে নানা রকম সন্দেহ ও ভুল ধারণা জাগত। এটাকে অন্যায় বলা যায় না, তবে দুইজন উচ্চপদস্থ ব্রিটিশ ব্যক্তি তাকে কপট বলেই মনে করতেন। এদের একজন লর্ড লিথগো, যিনি 1937 হতে 1943 সন পর্যন্ত ভাইসরয় ছিলেন। তিনি 1943 সালের 27 ফেব্রুয়ারিতে চার্চিলের কাছে লেখেন, আই হ্যাভ লং নোন গান্ধী অ্যাজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট সাকসেসফুল হামবাগ। অপর ব্যক্তি স্বয়ং চার্চিল। 1943 সালের প্রথম দিকে মহাত্মা গান্ধী যখন উপবাস আরম্ভ করলেন, তখন পৃথিবী জুড়ে একটা চিন্তা উপস্থিত হলো। তখন অত্যন্ত অসুস্থ অবস্থায় থাকা সত্ত্বেও চার্চিল হ্যারি হপকিন্সকে লিখলেন, আই এম ফিলিং ডেফিনেটলি বেটার নাও, সো ইজ গান্ধী। ওয়ান্স হি স দ্যাট হিজ অ্যান্টিক্স উড হ্যাভ নো ইফেক্ট, হি টুক এ মার্কড টার্ন ফর দ্য ব্যাটার। আবার 27 ফেব্রুয়ারিতে তিনি ভাইসরয়ের কাছে টেলিগ্রাম করলেন, ইট নাও সিমস অলমোস্ট সার্টেন দ্যাট দ্য ওল্ড রাস্কেল উইল ইমার্জ অল দ্য ব্যাটার ফ্রম হিজ সো কল্ড ফাস্ট। লর্ড লিথগো কিন্তু জানালেন যে গান্ধীর অবস্থা আসলে খুব সংকটজনক হয়নি। ডাক্তাররাই ভয় ও উত্তেজনা সৃষ্টি করবার জন্য বাড়িয়ে বলতো। লর্ড রেডিং 1921 সনে ভাইসরয় হয়ে আসেন। তিনি তখন মহাত্মা গান্ধীর সঙ্গে অনেকবার দেখা করেন ও রাজনৈতিক অবস্থা সম্বন্ধে বহু আলোচনা করেন। গান্ধী সম্বন্ধে তিনি এরূপ রূঢ় কথা বলেননি, তবুও তার মনে সংশয় জেগেছিল। তিনি পরে লিখেছিলেন, I have always admired him as a social reformer and an ethical teacher. I have always believed in his devotion to high ideals, but I have always doubted the wisdom of his political leadership and felt that personal vanity still played far too important a part in his mental equipment.
এটি লর্ড রেডিংয়ের ভুল ধারণা হয়েছিল। প্রকৃত প্রস্তাবে মহাত্মা গান্ধীর ধর্মজীবনের সাথে তার রাজনৈতিক কার্যকলাপের কোনো দ্বৈত ছিল না। একটা জিনিসের দুইটা দিক ছিল। এটা অবশ্যই লর্ড রেডিংয়ের বুঝার কথা না। তিনি হিন্দু সাধকেরা গুরু হিসাবে কিভাবে আত্মপ্রকাশ করত তার কিছুই জানতেন না। এটির আলোচনার প্রয়োজন আছে। এইসব ছাড়া এটা মনে রাখা উচিত, মহাত্মা গান্ধীর অহিংসা সম্বন্ধে উপদেশ সত্ত্বেও তার প্রবর্তিত দুটি আন্দোলনেই 1919 ও 1922 সনে দাঙ্গা, হাঙ্গামা, হত্যা এবং রক্তপাত হয়েছিল। 1922 সালে চৌরি চৌরাতে তার অনুচরেরা যে হত্যাকাণ্ড করেছিল তার জন্য তিনি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন এবং প্রায়শ্চিত্ত হিসেবে উপবাস করেছিলেন। সুতরাং তার অহিংসা প্রচার সম্বন্ধে যদি কেউ সন্দেহ পোষণ করে তা অস্বাভাবিক বলা যাবে না। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।